জয় হরি বল। সকল ভক্তের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার না আছে ভক্তি, না আছে শক্তি, তথাপি আপনারা নিজ গুণে কৃপা করে আমায় শক্তি ভক্তি দেবেন, যাতে করে আমার শ্রীহরি গুণগান, কটা কৃষ্ণ গুণগান, যাতে এই পাপী মুখে বলতে পারি হরি বল হরি বল। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যখনই ভিডিও ছাড়ি না কেন সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে। হরি বল হরি বল। শুরু করছি আজকের গান। তো গানের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ ব্রতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় জয় মাতা পিতা পতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী হরি ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল। আমার হরিকে যে ভালোবাসে তার মত হোনা বান্ধব নাই। আমার হরিকে ভালোবাসে তার মত হোনার বান্ধব নাই। আমার মনে বলে
রেখে বুকে মনের যত দুঃখ জানাই আমার হরিকে যে ভালোবাসে তার মতো না বন্ধু আমার হরিকে যে ভালোবাসে তার মতো না গানের মাঝে বললেন আমার হরিকে যে ভালোবাসে তার মতন আর বান্ধব নাই। তাহলে এই জগতে হরিকে যে ভালোবাসে তার মতো কি বান্ধব আছে? তার মতো আর বান্ধব নেই। তাই এ হরিকে অনেকে বলে ওই হরিচাঁদ তো শুধু ওই হরিচাঁদ শুধু তো কয়জন ভক্তেরা যেত তাদের দেহের রোগ ব্যাধি ঠিক করিত আর কয়জন ভক্তকে বাঁচিয়েছিল। অনেকে ভাবে যে হরি ঠাকুর তো কয়জন ভক্তকে বাঁচিয়েছে তাই কি সে ভগবান হয়ে গেছে? কিন্তু আমার দয়াল হরি যে শুধু ভক্তদের বাঁচায় নাই। আমার দয়াল হরি একটি মৃত জাতিকে বাঁচিয়েছিল, যেই মৃত জাতিটা অনুন্নত যুগ ধরে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, ধরায় পড়েছিল। আমাকে দেখো না, একটু যাদের না ছিল শিক্ষার অধিকার, না ছিল ভগবানকে ডাকার অধিকার, সারা জনম ভরে যে জাতিটা দাসত্ব খেটেছে সেই জাতিটা হলো কি না নিম্ন জাতি। সেই জাতির নাম হচ্ছে নমশূদ্র কুল জাত। আজকে আমরা অনেক গর্ব করে বলি আমরা নমশূদ্র কুল, কিন্তু আমার হরিগুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন ধরায় এখনো আমরা সেই নমশূদ্র কুল জাতটা টাইটেলটা পেতাম না। আমাদের তো চন্ডাল চাড়াল বলে ডাকতো, তাই না? তাহলে যেদিন তুমি কৃষ্ণ বলে কেঁদেছিলে এই ধরায়, যেদিন তুমি কৃষ্ণ বলে কেঁদেছিলে সেদিন তো তোমার কৃষ্ণ এসে তোমাকে বাঁচায়নি। তাই আমার হরিচাঁদ ঠাকুর আসার আগে তখন তো সকলের গৃহে কৃষ্ণ মূর্তি ছিল, তখন তো আর হরিমূর্তি ছিল না, তাই না?
তাহলে তখন সকল ভক্তরা তো কৃষ্ণকেই আরাধনা করিত, শ্রীকৃষ্ণকে আরাধনা করিত। কিন্তু ভগবানকে যতই আরাধনা করিত তারা নিচু জাত বলে তাদের ডাকতে দিত না। তাই সে সময় তুমি কালী ভক্ত হও না কেন, দুর্গা ভক্ত হও না কেন, আর কৃষ্ণ ভক্ত হও না কেন, যে যাই ভক্ত হও না কেন তা দেখার ছিল না। শুধু যখনই শুনতো নিচু কুলে জন্ম নিয়েছে তখনই বলতো তোদের ভগবানকে ডাকার কোনো অধিকার নাই। তাহলে যে জাতিটা যখন ভগবানের নাম করিত তাদের বেত্রাঘাত, তাদের গাছের সাথে বেঁধে বেত্রাঘাত মারা হতো। তারা তখন করুণ সুরে বলেছিল, হে ভগবান, নিচু কুলে জন্ম নিয়েছি বলে তুমি একবারও কি আমাদের ঘরে আসবে না? তাই ভক্তের ভক্তির ধরে সেই ভগবান নিজ কুলে আজকে যেইভাবে সমাজে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত মিলে দ্বন্দ্ব পাকাচ্ছে, সকল ভক্ত না হয়ে বিভক্ত হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভক্ত হরি ভক্ত যেইভাবে মিলে দ্বন্দ্ব পাকাচ্ছে, তাই দ্বন্দ্ব পাকানো যাবে না। একে অপরকে মিলে আমরা চলো কৃষ্ণ গুণগান গাই, সেই হরি গুণগান গাই। কারণ এ সংসারে ভক্ত হতে হবে, বিভক্ত হলে হবে না। তাই আমার ভগবান শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছিল, যদিও নমশূদ্র কুলে জন্ম আমার, আমি বলি আমি নমর একার, আমি সবার জন্য এসেছি ধরায়। তাই আমার শ্রী হরিচাঁদ ঠাকুর বললেন, পতিত ঘরে এসে আমি জীব উদ্ধারিব, ভক্তের জন্য আমি বারে বারে আসিব। তাই ভক্ত যখনই ডেকেছে করুণ সুরে, ভগবান আমার ক্ষীরাদের স্বর শেষে সেই পতিত ঘরে তাই সেই হরি। আরে যেই রাম সেই তো কৃষ্ণ, সেই তো গৌরাঙ্গ প্রভু, সেই আমার হলেন দয়াল হরি। তাহলে যিনি রাম শ্রীকৃষ্ণ, তিনি আবার গৌরাঙ্গ মহাপ্রভু, আর তিনি হলেন পূর্ণ ব্রহ্ম দয়াল হরি। অনেকে মানতে চাই না, কিন্তু তুমি মানো বা না মানো তাতে ভগবানের কিছু আসে যায় না। আমার কৃষ্ণ আমার মহাপ্রভু যে ভাব দিতে এসেছিলেন, সেই মহাভাব আমার শ্রীহরি পূর্ণ দিতে এলেন। তাই সে আজকে আমরা নমশূদ্র কুলে জন্ম নিয়ে হরিগুরুচাঁদ ঠাকুরকে চিনি না,
আমার হরিকে যে ভালোবাসে আমি জন্মাই যদি পশু কোলে ওরে জানা হরি ভক্ত ওরে মোর সঙ্গ মেলে আমি আমি জন্মাই যদি ওই পশু পশুকুলে জন হরি ভক্ত ওরে মোর সঙ্গ মেলে আমার হোকালা পরকালে হোকালা পরকালে যেন যেন হরি ভক্তে সঙ্গ না হারাই আমার হরিকে যে ভালোবাসে তার মতো না বন্ধ আমার আবার হরি নামে যে উদাসী মনে বলে আমি হইতার দাসী আমার হরি নামে যে উদাসী মনে বলে আমি হইতার দাসী আমি আবার যদি এইভাবে আসে আবার যদি এইভাবে আসি যেন
আমার হরিনামে যে উদাসী রয়, সেই ভক্তের দাসী হতে মনে ইচ্ছে হয়। তাহলে হরিনামে উদাসী ছিলেন কে? না, হরিনামে উদাসী ছিলেন আমার সেই রাধা রানী। দিবানিশি কৃষ্ণ বলে কাঁদিতে, উদাসী ছিলেন আমার রসিনী। যে দিবানিশি হরি বলে কাঁদিতে, সেই উদাসী। সংসারে আমরা এসেছি, কিন্তু ভগবানের জন্য কি উদাসী থাকতে পারি? ভগবানের জন্য তো আমরা উদাসী থাকতে পারি না। কারণ এই যে মোহ মায়া, এই মোহমায়া আমাদের কেমন ভাবে গ্রাস করেছে। যে মোহমায়া থেকে বেরিয়ে আমরা ভগবানের কথা চিন্তা করতে পারি না। আছে এখানে? তাই বলছি, এই সংসারে আমরা এসেছি, তাই আমরা অশ্বিনীর কথা শ্রবণ করব, যে অশ্বিনী আমার হরিনামে উদাসী থাকিতেন। একদিন অশ্বিনী আমার ঘরের ভিতরে বসে হরিনাম করেছে, আর দুনয়নে তার চোখের জল ঝরছে। সেই যে বিশুদ্ধ ভক্তি, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, শ্রদ্ধা, প্রেম মিশানো চোখের জল। অশ্বিনী আমার ঘরে এক্ষুনি বসে শ্রীহরির জন্য যখন ক্রন্দন করেছে, এদিকে কার্তিক বৈরাগী আমার অশ্বিনীর পিতা বলছে, আমার অশ্বিনী কেন এইভাবে হরিনামে ক্রন্দন করে? কেন সেই এভাবে হরিনামে কান্না করে? তার মতো তো আর কেউ কান্না করে না। সকলে তো ভাই বন্ধু, টাকা পয়সা, আত্মীয় স্বজনদের জন্য কান্না করেছে, কিন্তু আমার অশ্বিনী এমন ভাবে কান্না করে, আমার অশ্বিনী এমন ভাবে কান্না করে, মনে হয় এই সংসারে কেউই তারও আপন নয়। আমার অশ্বিনী যেন কি হারিয়ে বসে আছে, মনে হয় যেমন ফণিহারা মণি, যেমন মণিহারা ফণি যেমন বসে কাঁদে, আমার অশ্বিনী তেমনি ভাবে যেন তার হারিয়ে গেছে। আমার কার্তিক বৈরাগী আমার অশ্বিনী যখন ক্রন্দন করছে, তার এই মনোব্যথা সইতে না পেরে ভাবছে, না আর বসে থাকা যাবে না, আমার অশ্বিনী কেন এইভাবে ক্রন্দন করে। কার্তিক বৈরাগী শুনলেন গঙ্গাচরণা গ্রামে আমার অশ্বিনী যেখানে থাকতেন, সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাচরণা গ্রাম। সেই গঙ্গাচরণা গ্রামে আসলেন কে? আমার মহানন্দ পাগল। ভক্তদের সঙ্গ নিয়ে ডাঙ্কা বাজাতে বাজাতে এক ভক্তের বাড়ি যখন মহাশ্রপে গেলেন, কার্তিক বৈরাগী শুনলেন যে পাগলের দল এসেছে সেখানে। এদিকে আমার অশ্বিনীর পিতা সেই পাগলের কাছে গেলেন, মহানন্দ পাগলের কাছে গিয়ে ভক্তের চরণ ধুলি তলে পড়ে কান্না করে আর বলে, পাগল একটিবার তুমি আমাদের গৃহে চলো পাগল। মহানন্দ পাগলকে বলছে, একটিবার আমাদের গৃহেতে চলো, তোমরা যেমন করে হরিনাম করো
আমার অশ্বিনীও তেমনি ভাবে হরিনাম করে আর কান্না করে। একটিবার তুমি চলো, সে যে সংসারের কোনো কাজ না করে দিবানিশি হরিনাম করে আর হরিনাম কাঁদে, এমন ভাবে কাঁদে মনে হয় এ সংসারে কেউই তার আপন নয়। একটিবার তুমি চলো। আমার মহানন্দ পাগল বলছে, কার্তিক বৈরাগীর কাছে কি বলছো? তোমার অশ্বিনী হরিনামে ক্রন্দন করে? আমার মহানন্দ পাগল যখন এই কথা শুনেছে, হরিনামে ক্রন্দন করে, হরিনামে কান্না করে, আমার মহানন্দ পাগল সকল ভক্তদের বলছে, ওরে তোরা একবার চল আমার অশ্বিনীকে গিয়ে দেখে আসি। শুনেছি সে নাকি হরিনামে কান্না করে। এ জগতে হরিনামে কান্না করে কয়জনা, সকলে তো বাড়ি গাড়ি টাকা পয়সা ভাই বন্ধুর জন্য কান্না করে। এই জগতে হরিনামে ক্রন্দন করে কয়জনা। ওরে তোরা একবার চল আমার অশ্বিনীকে গিয়ে দেখে আসি। আমার মহানন্দ পাগল ভক্তদের সঙ্গে নিয়ে অশ্বিনীর বাড়িতে গেলেন। তাই আমার মহানন্দ পাগল যখন আমার অশ্বিনীর কাছে গেলেন, অশ্বিনী আমার ভক্তেরা যখন এসেছে, মহানন্দ পাগল হুঙ্কার ছাড়ছে, জয় হরিবার গড় হরি বলে হুঙ্কার ছাড়ে আমার মহানন্দ। আমার মহানন্দ পাগলের হুঙ্কার শুনে অশ্বিনী আমার দূরে দাঁড়িয়ে না দেখে ভক্তের চরণ ধুলি পড়ে, চরণ ধুলি তলায় পড়ে কান্না করে। আমার অশ্বিনীকে ধরে তুলে বলে, অশ্বিনী তুই আমার চরণে পড়ে চরণ ধরিস না, অশ্বিনী তুই আমার বুকে আয়। এ সংসারে যে জন হরি ভক্ত হয় তার চরণ পাওয়ার জন্য স্বয়ং দেবী দেবী তারাও আসে। অশ্বিনীকে বুকে জড়িয়ে বলছে, রে অশ্বিনী রে, সংসারে যে জন হরি ভক্ত হয় তার চরণ পাওয়ার জন্য স্বয়ং দেবী দেবী তারা ছুটে আসে। অশ্বিনীকে বুকে ধরে বলছে, অশ্বিনী তুমি হরিনামে ক্রন্দন করো, কিন্তু তোমার পিতা যে বলে তুমি সংসারের কোনো কাজ করো না, দিবানিশি হরিনাম করো, কিন্তু আমার ঠাকুর বলেছে হাতে কাজ করবে মুখে নাম করবে। তাহলে তুমি কেন হাতে কাজ করো না অশ্বিনী? আমার অশ্বিনী বলছে, বাবা আমি কি করে কাজ করব বলো, আমি কি করে কাজ করব? আমি যেদিকে তাকাই শ্রীহরি কে দেখতে পাই, আমি যেদিকে তাকাই ওরে সেদিকে শ্রীহরি কে দেখতে পাই। আমার মহানন্দ পাগল যে কথা শ্রবণ করলে অশ্বিনী আমার যখন বলেছে আমি দিবানিশি চোরকে আমি দর্শন করি, মহানন্দ পাগল আমার অশ্বিনীকে ধরে বলছে, তোর মনের ব্যথা আমি বুঝতে পেরেছি,
চল তোরে নিয়ে যাই সেই মনের মানুষের কাছে। তোর মনের মানুষ আছে ওরা কান্দিতে ওর সেটা আছে আমার দয়াল গুরুচাঁদ। চলো অশ্বিনী তোর মনের মানুষের কাছে আমি নিয়ে যাই। আমার অশ্বিনী বলছি সত্যি সত্যি পাগল তুমি আমাকে নিয়ে যাবে? আমার মনের মানুষের কাছে তুমি নিয়ে যাবে বাবা? বলছে হ্যাঁ রে, যেজনা হরিকে পাওয়ার জন্য দিবানিশি ক্রন্দন করে সেই ভক্তকে পাওয়ার জন্য শ্রীহরিও বাঞ্ছা করে। হরি বল হরি বল। অশ্বিনী রে চল ধরে নিয়ে যায় দাম ওরা কান্দিতে। আবার অশ্বিনীকে নিয়ে আমার মহানন্দ পাগল ওরা কান্দি ধাম রওনা করলেন। অশ্বিনী আমার চোখের জল নয়নে ভরা হরিনাম করতে করতে যখন যাচ্ছে ওরা কান্দি ধাম পৌঁছালেন। আমার অশ্বিনী দেখছে দূরে বসে আছে ভক্তগণ সঙ্গে আমার দয়াল গুরুচাঁদ। আমার গুরুচাঁদ ডেকে বলে মহানন্দ পাগলের কাছে, মহানন্দ ও মহানন্দ তুমি কাকে নিয়ে এসেছো? গুরুচাঁদ ঠাকুর বলছে মহানন্দ তুমি কাকে নিয়ে এসেছো বাবা? ওরে যে সেই হরি বলা পাখি সেই হরি বলা পাখি। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে আমার পিতা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, আবার দয়াল হরিচাঁদ ঠাকুর যখন আমাকে ছেড়ে যাচ্ছিল, আমার পিতাকে আমি বলেছিলাম বাবা তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছ, তাহলে আমি কাকে নিয়ে এই লীলা আস্বাদন করবো বাবা? আমার বাবা বলেছিল চিন্তা করিস না রে, আমি তোর জন্য এমন একজন রত্ন রেখে যাব, তোর জন্য আমি এমন একজন রত্ন রেখে যাব যার জন্য সকলের অন্তরে হরি ভক্তি আসবে। আজ বুঝি সেই শুভ সময় ওরে আমার হরি ভক্ত এসেছে আমার আগিরাই। আবার অশ্বিনী ঠাকুর আবার ডাকছে অশ্বিনী বাবা দূরে কেন দাঁড়িয়ে আছো বাবা আমার কাছে আসো। অশ্বিনী আমার দেখছি অপরূপ এক মানুষ, এত সুন্দর আগে দেখি না। যে স্নেহ ভরে ঠাকুর ভক্তকে ডাকছে, যেমন পিতা সন্তানকে ডাকে এমনি ভাবে আমার গুরুচাঁদ ঠাকুর ডাকছে। বলছে অশ্বিনী দূরে দাঁড়িয়ে থাকো কেন, আমার কাছে আসো। অশ্বিনী আমার যখনই গুরুচাঁদ ঠাকুরের চরণে পড়ে কান্না করে, গুরুচাঁদ ঠাকুর বলে অশ্বিনী রে তুই আমার চরণে পড়ে থাকিস না রে, তুই আমার মুখে আয়। এ যা
ছাড়া যে আমার কেউ নয়। এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তগণে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তের ডরে যেদিকে ঘুরাই আমি ঘুরি সেদিকে, ভক্ত খাওয়ালে খাই, না খাওয়ালে আমি চির উপবাসে যাই। আমার গুরুচার ঠাকুর বলছে, অশ্বিনী তুই আমার চরণে পড়ে থাকিস না বাবা, তুই আমার বুকে আয়। আমার অশ্বিনী বলেছে, বাবা জন্মে জন্মে হারিয়ে বসে আছি আমার শ্রী গুরুর চরণ। বাবা আজ সেই শুভ সময় আর চরণ দিয়ে আমাকে সরিও না বাবা। আমার অশ্বিনীকে আমার করে চাচা করে বুকে জড়িয়ে ধরে কান্না করে বলে, অশ্বিনী রে তোর মতো ভক্ত যেন ঘরে ঘরে হয়, যে দিবানিশি হরিনামে ক্রন্দন করে, ওর সেই ভক্তের হৃদয়ে বিরাজ করে আমার পিতা দয়াল হরি। ওর সে যে দয়াল অবতার হয় না, হয় না, হবে হবে না রে। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে। যে ভক্তের জন্য সে ছেড়ে পতিত ঘরে আমার চার ঠাকুরের চরণে ধরে পরে আমার অশ্বিনী বলে, ঠাকুর ঠাকুর তুমি এই কৃপা করো, জন্মে জন্মে জানো তোমার চরণ ছাড়া না হয়। তাই ভক্ত হতে হলে আমার অশ্বিনীর মতো ভক্ত হতে হবে, সংসারে ভক্ত হতে হলে আমার রাধারানীর মতো ভক্ত হতে হবে। অহৈত কি প্রেম ভক্তি নিষ্কাম সেই ভালোবাসা, যদি ভগবানকে ভালোবাসতে পারো তাহলে ভগবান সেই ভক্তকে পাওয়ার জন্য বাঞ্ছা করে। তাই ভক্ত ভগবানে মধুর মিলন হলো, একবারে প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো। আমার হরিকে যে ভালোবাসে তার মতো না বান্ধব নাই, আর সেই ভক্তের মুখে হরি কথা আমার খাঁচা জোরে
আমার খাঁচা জোরে পঞ্চয়তা আমার রাধা পল্লবে শুভ যাত্রা রাধা পল্লবে শুভ যাত্রা ওরে যেন এই হরি হরি বলে প্রাণ হারায় আমার হরিকে যে ভালোবাসে তার মতো না বান্ধব নাই। আমার মনে বলে তাকে পেলে মনে বলে তাকে পেলে নয়ন জলে চরণ ধুলোয় আমার হরিকে যে ভালোবাসে। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ যাদবতী আনন্দে হরি হরি বল। গানের মাঝে ভুক্তিটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরি বল হরি বল হরি বল।